আর সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু সমাসকে আমরা চিনবো কি করে? এর মধ্যে সব থেকে পার্থক্য আছে, পরীক্ষায় কিন্তু তোমাদের পার্থক্যও আসে। সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের মধ্যে পার্থক্য কি? প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা সমাসের ধারাবাহিক আলোচনায় দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। আমি এর আগে সমাসের যে সকল আলোচনাগুলো করেছি তার মধ্যে অবশ্যই যেগুলো আছে সেগুলো হলো দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয় এবং বহুব্রীহি সমাস। আমি সেগুলো সবই আই বাটনে দিয়ে দিচ্ছি, সেগুলো পারলে তোমরা সেখান থেকে দেখতে পারো। এবং অবশ্যই তোমরা চেষ্টা করো যে যে ক্লাসগুলো করেছি পুরো ক্লাসগুলো কমপ্লিট করতে, তাহলে আশা করি সহজ ট্রিক সহ যে যে বিষয়গুলো তোমাদের এখানে সমস্যা হতো সেই সমস্যাগুলো সহজ ট্রিক্সের মাধ্যমে বলে দেওয়া আছে। এখন কথা হলো, আমরা এর ধারাবাহিক আলোচনা আজকে যে সমাসটা আলোচনা করছি দ্বিগু সমাস, সেই সমাস আলোচনা করার পূর্বে তোমাদেরকে অবশ্যই আমি দেবজিৎ স্যার, আমি তোমাদেরকে অবশ্যই স্বাগত জানাই এবং অবশ্যই চেষ্টা করো পুরো ক্লাসটা কমপ্লিট করতে। আমরা আজকে যেগুলো আলোচনা করব তার মধ্যে হলো তদ্ধিত যে দ্বিগু, সে তদ্ধিতার্থক দ্বিগু কাকে বলে, যেটা আমরা আমাদের অনেক বইয়েতে পাই না, অনেক বইয়ে ডিভিশন দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া থাকে না। এবং অবশ্যই আমরা এর আগের ক্লাসে যে বহুব্রীহি সমাস অর্থাৎ সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের মধ্যেকার পার্থক্য আলোচনা করব বলেছিলাম, সেটাও কিন্তু আমরা এখানে বলবো। তো সমাস কাকে বলে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি পারলে ভিডিওটা দিয়ে দেবো আই বাটনে, সেখান থেকে দেখে নিও। সমাস হলো গিয়ে কি একপদীকরণ করার পদ্ধতি হলো সমাস, আর যার অর্থ হলো সংক্ষেপ। এটা আমাদের পরীক্ষায় কিন্তু আসে। এখন প্রশ্ন হলো দ্বিগু সমাস কাকে বলে? দেখো, দ্বিগু সমাস আলোচনা করতে গেলে যেটা সবার প্রথমে জানতে হবে, সংখ্যাবাচক বিশেষণটা কি। যে বিশেষণের সাহায্যে সংখ্যার অবস্থাকে বোঝায় বা নাম্বার অফ সংখ্যাকে বোঝায় তাকে বলছি আমরা সংখ্যার বিশেষণ বা সংখ্যাবাচক বিশেষণ। এই দ্বিগু সমাসে কিন্তু এই সংখ্যাবাচক বিশেষণের বিশেষ একটা ভূমিকা আছে, যেমনটা আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে আলোচনা করেছিলাম। এবার কথা হলো গিয়ে কি, এই যে সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাস এটা আলোচনা করার আগে একটু আমি বলবো দ্বিগু সমাসটা কি না, যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ ও পরপদ বিশেষ্য হয় এবং অবশ্যই সমাসবদ্ধ পদে সমাহার বোঝানো হয়, তাকে বলছি আমরা দ্বিগু সমাস। একটা কথা মাথায় রেখো, আমাদের যে দ্বিগু সমাসের ভাগগুলো আমরা পড়বো, সে যেই ভাগ হোক না কেন, তৈদার্থক দ্বিগু বা সমাহার দ্বিগু উভয় ক্ষেত্রেই কিন্তু সমাহার বোঝায়, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। কিন্তু প্রশ্ন একটা থেকে যায় যে এই সংখ্যাবাচক বহুব্রীহি সমাস এবং দ্বিগু সমাস এদের মধ্যে পার্থক্যটা কোথায়? কারণ আমরা সংখ্যাবাচক যখন বহুব্রীহি পড়ছিলাম সেখানে, বা সংখ্যা পূর্বক বহুব্রীহি যখন পড়ছিলাম তখন সেখানেও যে বিষয়টা পড়েছিলাম সেখানে হলো গিয়ে কি না, পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ হবে বিশেষ্য। একই রকম ভাবে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেও তাই দেখছি আমরা, পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ হচ্ছে বিশেষ্য। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এখানেই যে দ্বিগু সমাসে কিন্তু সমাহার বোঝায়, অর্থাৎ সমাহার বা সমষ্টির অর্থ বোঝায়, যদিও কোনো কোনো বইয়ে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায় এটা উল্লেখ আছে। কিন্তু মাথায় রেখো যে পরপদ বলতে এখানে সমষ্টির যে অর্থটা, সেই অর্থটাকে আমরা বিশেষভাবে প্রাধান্য দিচ্ছি, অর্থাৎ সমাহার অর্থে সমষ্টির অর্থ প্রাধান্য পাচ্ছে দ্বিগু সমাসে। কিন্তু বহুব্রীহি সমাস যখন আলোচনা করব সেখানে কিন্তু আমরা দেখব না, এখানে কোনো রকম ভাবে পরপদ বা সমষ্টির অর্থ বা সমাহারের অর্থ প্রাধান্য পাচ্ছে। এখানে যেটা প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে অন্য পদ, আর এই অন্য পদ বলতে কি বোঝায় সেটা আমরা কিন্তু বহুব্রীহি সমাসের আলোচনা প্রসঙ্গে বলেছি। যারা দেখেছো তারা অবশ্যই এখানে কমেন্ট করে জানাও যে বহুব্রীহি সমাসের তৃতীয় পদ বা অন্য পদ বলতে কোন পদকে বোঝানো হয়। আর যারা এখনো দেখোনি তাদের জন্য আই বাটন আমি দিয়ে দিচ্ছি, ক্লাসটা দেখে তারপর এখানে কমেন্ট করে জানাতে পারো যে এখানে যে তৃতীয় পদ অর্থাৎ বহুব্রীহি সমাসের তৃতীয় পদ বা অন্য পদ বলতে কোন অংশকে বোঝানো হয়।
সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সব থেকে মূল উপাদান বলতে পারো বা মূল পার্থক্যের বিষয় বলতে পারো যে এখানে তৃতীয় পদের অর্থ বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি ছাড়া যে দ্বিগু সমাস যখন বলি স্ট্রাকচার বা গঠন একই হলেও এখানে কিন্তু সমাহারের অর্থাৎ সমষ্টির অর্থ প্রাধান্য পায়। অবশ্যই সেটি পরপদের অর্থ প্রাধান্য পায় অর্থেও বলতে পারি। এখন কথা হলো চিনবো কি করে, সেটা আমি সবার শেষে এসে তোমাদেরকে একবার দেখিয়ে দেব যে দ্বিগু সমাস এবং সমাহার দ্বিগু অর্থে বা যাই হোক দ্বিগু অর্থে এবং সংখ্যাবাচক বহুব্রীহি অর্থে কিভাবে আমরা আলাদা করব। চলো পরে ক্লাসটা কন্টিনিউ করি, শেষে এসে কিন্তু আমরা এটা সহজে চেনার উপায়টা আলোচনা করে দেব। এবার আসছি তোমাদের কি না কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিগু কথার অর্থ কি, অনেকবার অনেক জায়গাতে আসছে, আবার কোথাও কোথাও এই প্রশ্নটাও করা হয় যে দ্বিগু সমাস কোন সমাসের উদাহরণ, কোন সমাসের উদাহরণ, এটাও কিন্তু পরীক্ষায় আমাদের দিয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু আমি বলবো দ্বিগু সমাস নিজেই দ্বিগু সমাসের উদাহরণ। যেমন ধরো দ্বিগু কথার অর্থ দ্বি অর্থাৎ দুই, গো অর্থাৎ গরু, দিয়ে কেনা বা বিনিময়ে কেনা বা কৃত, যাই হোক না কেন এটাও দ্বিগু সমাস বোঝায়। আবার অপর আরেকটি অর্থ আমরা পাবো যেটা হলো দুই গরুর সমাহার, অর্থাৎ দুটি গরুর সমাহার অর্থে কিন্তু দ্বিগু বোঝায়। অর্থাৎ আরেকটা লিখলাম আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য, দুই আর দ্বিগু, দ্বিগু কি না দুই গরুর সমাহার, অর্থাৎ দুটি গরুর সমাহার বা দুই গরুর সমাহার, উভয়ই কিন্তু আমরা দেখব দুটোই কিন্তু দ্বিগু সমাসের উদাহরণ। এই যে ব্যাস বাক্যটা দ্বি কথার অর্থ দুই, অর্থাৎ দুই গো অর্থাৎ গরু দিয়ে বা গরুর বিনিময়ে কিনা বা কৃত, এটাও একটা দ্বিগু সমাসের উদাহরণ। আবার দুই গরুর সমাহার বা দুটি গরুর সমাহার, এটাও একটা দ্বিগু সমাসের উদাহরণ। এখানে দ্বিতীয় যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এসে থাকে, দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। দ্বিগু সমাসে সমষ্টির অর্থ প্রাধান্য পায়, কোন কোন বইয়ে আমরা পাই পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। যাই হোক না কেন তোমরা সহজে এখানে অ্যান্সার করতে পারবে, পরপদ থাকুক বা সমষ্টি অর্থ থাকুক, যেটাই থাকুক সেভাবে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনে কিন্তু উত্তর দিতে পারবো। তবে যদি এসে কিউ আসে তখন তোমরা দুটোকে একসঙ্গে করে লিখবে। এর পরের পার্টে আসছি আমরা, সরি এখানে হওয়া উচিত ছিল দ্বিগু সমাসের শ্রেণীবিভাগ, হ্যাঁ তাই না, দ্বিগু সমাসের শ্রেণীবিভাগ। দ্বিগু সমাসের শ্রেণীবিভাগটা কি না, দ্বিগু সমাসকে আমরা দুই ভাগে ভাগ করি, কি কি, এক তদিদার্থক দ্বিগু এবং সমাহার দ্বিগু। বেশিরভাগ বইয়ে কিন্তু আমরা সমাহার দ্বিগুটা কি সেটা পাই, কিন্তু তদিদার্থক দ্বিগুটা কিন্তু বেশিরভাগ বইয়ে আমাদের দেওয়া হয়নি বা নেই। তাই আজকের এই ক্লাসে কিন্তু ভালো করে করবে। তদিদার্থক দ্বিগুটা কি না, দেখো আমরা যখন প্রত্যয় আলোচনা করেছিলাম সেই প্রত্যয় আলোচনা প্রসঙ্গে বলেছিলাম প্রত্যয় হলো দুই প্রকার, এক তদ্ধিত প্রত্যয়, আরেকটা হচ্ছে গিয়ে কি না কৃৎ প্রত্যয়। এখানে দ্বিগু সমাসের ক্ষেত্রে হবে যে দ্বিগু সমাসে এই তদ্ধিত প্রত্যয় অর্থ প্রকাশ করে তাকে তদিদার্থক দ্বিগু বলে। এখন ব্যাপারটা হলো আমি তদিদার্থক দ্বিগু চিনবো কি করে, এই নিচের লেখাটা একটু ভালো করে পড়ো, পারলে স্ক্রিনশট করে নিও বা খাতায় লিখে নিও। কি বলেছে, উত্তর পদ তদিদার্থক হলে, অর্থাৎ যে পূর্বপদ এবং পরপদ পাচ্ছি সেই পূর্বপদ ও পরপদের মধ্যে উত্তর পদ তদিদার্থক হলে এবং সমাহার বোঝাতে বিশেষ্যের সঙ্গে যে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাবাচক বিশেষণ সমাসে যুক্ত হয় তখন তাকে আমরা বলছি তদিদার্থক দ্বিগু। তদিদার্থক দ্বিগুর একটা উদাহরণ কি না, বি পদের সমাহার, বি পদের সমাহার। দেখো এই যে বি পদ এটা হচ্ছে গিয়ে কি তদিদার্থক পদ একটি, তাই না, কিন্তু এখানে দেখো পরে হচ্ছে গিয়ে কি সমাহার বোঝাচ্ছে, কারণ আমরা জানি দ্বিগু সমাসে কি বোঝাবে না সমাহার বোঝাবে, সমাহার বোঝাবে। অর্থাৎ এই সমাহার বোঝানো হলেও তার যেহেতু পূর্বপদে আমরা দেখছি পূর্বপদের সঙ্গে যে পদটি আছে অর্থাৎ বিপদ, বিপদ এই পদ তা হচ্ছে গিয়ে একটা তদিদার্থক পদ,
সেই তদ্ধিতার্থক উত্তরপদ সহ যে পদটা আছে আমাদের, সেই তদ্ধিতার্থক পদ থাকার জন্য একটা যে সমাহার বোঝাচ্ছে আর একটা তদ্ধিতার্থক পদ বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমরা বলছি গিয়ে কি না তদ্ধিতার্থক দ্বিগু। পারলে সংজ্ঞাটা ভালো করে করে নিও। যে দ্বিগু সমাসে তদ্ধিত প্রত্যয় অর্থ প্রকাশ করে তাকে তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলে। যেমন বিপদের সমাহার বিপদ, বা ধরো একটু আগে যে আমরা এই যে দ্বিগু সমাসের অর্থ প্রকাশ করছিলাম, এখানে দেখো বলা হয়েছে দ্বি অর্থাৎ বা দুই গরু দিয়ে বা দুই গরুর বিনিময়ে কেনা বা কৃত, এটাও কিন্তু এক প্রকার কি বলতে পারো না তদ্ধিতার্থক তদ্ধিতার্থক দ্বিগু সমাসের উদাহরণ। তদ্ধিতার্থক দ্বিগু সমাসের উদাহরণ এই পূর্বটা। আর এটা হলো গিয়ে কি, এটা হলো সমাহার দ্বিগু, সমাহার দ্বিগু সমাসের উদাহরণ। তাহলে ব্যাস বাক্য সহ অর্থটাও বুঝতে পারলাম, এবং ওই ব্যাস বাক্যটা দ্বিগু সমাসের কোন দ্বিগু সমাসের শ্রেণীবিভাগের অন্তর্গত সেটাও আমরা বুঝলাম। তাহলে তদ্ধিতার্থক দ্বিগু কি না, তদ্ধিতার্থক দ্বিগু হলো যে দ্বিগু সমাসে তদ্ধিতার্থক অর্থ প্রত্যয় অপঅর্থক যুক্ত প্রকাশ করে তাকে তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলি। এটাও তোমরা দ্বিগু সমাসটাকে নিজেই আবার বিশ্লেষণ করে তদ্ধিতার্থক দ্বিগু করতে পারো। নেক্সট আসবো আমরা সমাহার দ্বিগু। সমাহার দ্বিগুটা কি বোঝায় না, অবশ্যই সমাহার বোঝাবে, দুই বা তার বেশি কোনো কিছুকে সমাহার বোঝাবে। অর্থাৎ এই সমাহার দ্বিগুতে দেখবো আমরা যে দুটো বা তিনটি বা চারটি যাই হোক না কেন একসঙ্গে সমাহার বোঝাবে। যেমন ধরো আমরা ক্লাস 10 এর একটা কবিতা পড়েছিলাম যার নাম ছিল অভিষেক, সেখানে ছিল দশানন, সেখানে আমরা পড়েছিলাম 10 আনন যার দশানন, সেটা কি ছিল না বহুব্রীহি সমাস। সেটা কি ছিল না বহুব্রীহি সমাস। কিন্তু একই রকম ভাবে যদি বলি চৌরাস্তা, তখন কি আমরা চার রাস্তা বলবো? চার রাস্তার সমাহার, অর্থাৎ এই চৌরাস্তার মোড় বলতে চার রাস্তা যেখানে একসঙ্গে এসে মিলিত হয়েছে, সমাহার ঘটেছে, তাকে আমরা বলছি গিয়ে কি না সমাহার দ্বিগু সমাস। এখন কথা হয়ে দাঁড়ালো যে তাহলে দ্বিগু সমাসের কাকে বলে না, যে সমাসে পূর্বপদে যে সংখ্যাবাচক বিশেষণ পরপদের সঙ্গে বিশেষ্য এবং যে যা এখানে সমাহার বোঝাবে বা পরপদের অর্থ বোঝাবে বা সমষ্টির অর্থ বোঝাবে, তখন তাকে দ্বিগু সমাস বলছি। দ্বিগু সমাসের ক্ষেত্রে বলছি গিয়ে কি দুটি ভাগে ভাগ করছি, তদ্ধিতার্থক দ্বিগু এবং সমাহার দ্বিগু। সমাহার দ্বিগু হচ্ছে সমষ্টির অর্থ একসঙ্গে, সমষ্টি অর্থ নয় মানে সমাহার করা বোঝাবে বা সমাহার হওয়া বোঝাবে, তখন তাকে বলছি সমাহার দ্বিগু। আর অন্যটি তদ্ধিতার্থক দ্বিগুতে সমাহার বোঝালেও কিন্তু সেখানে কিন্তু যে পরপদটা আছে সেই পরপদটা কিন্তু তদ্ধিতার্থক প্রত্যয়যুক্ত অর্থ প্রকাশ করবে, এটা যেন মাথায় থাকে তোমাদের। নেক্সট যেটা আমাদের ক্লাসের প্রথমেই বলেছিলাম যে গিয়ে কি না সংখ্যাবাচক বহুব্রীহি, অর্থাৎ সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাস চিনব কি করে, দয় হস্য গয় হস্য, দ্বিগু সমাস চিনব কি করে। এর একটা বিশেষ পার্থক্য আছে, পরীক্ষায় কিন্তু তোমাদের পার্থক্যও আসে। সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের মধ্যে পার্থক্য কি? সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের মধ্যে পার্থক্য হলো যে সংখ্যাবাচক বহুব্রীহিতে কি হয় না তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। কি হয় না তৃতীয় পদের বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়, ঠিক আছে। আর দ্বিগু সমাসে কি হবে না সমষ্টির অর্থ বা পরপদের অর্থ প্রাধান্য পায়। এটা কিন্তু সব থেকে ভাইটাল এবং প্রধান পার্থক্য হলো গিয়ে কি না সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে কি হয় না সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে আমরা দেখতে পাবো যে তৃতীয় পদের অর্থ বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়, আর দ্বিগু সমাসে দেখবো সমষ্টির অর্থ বা পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন কথা হলো এই দুটোকে আমরা চিনবো কি করে, এই যে সংখ্যাবাচক দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসকে আমরা চিনবো কি করে। এর মধ্যে সব থেকে ভাইটাল পার্ট হলো একটা, দেখো দ্বিগু সমাস যখন বলবে আর সংখ্যাবাচক বহুব্রীহি যখন বলবে, একটা কথা মাথায় রাখো, যদি আমি বলি
যে চৌরাস্তা, তাহলে চৌরাস্তা মানে কি, এ পাশ থেকে একটা রাস্তা গিয়েছে, এ পাশ থেকে রাস্তা এসেছে, এ পার থেকে একটা রাস্তা এসেছে, আবার এ পার থেকে একটা রাস্তায়, তারপরে মিলে এই রাস্তাটা মিলিত হয়েছে, তখন আমরা বলছি চৌরাস্তা বা চার রাস্তার সমাহার। আর যখন আমি বলছি দশানন, 10টা আনন আছে এরকম বোঝাতে আমরা বলছি গিয়ে কি দশানন। এইভাবে 10টা আনন আছে এরকম একজন ব্যক্তি, যার বলছি দশানন। দেখো সংখ্যাবাচক বহুব্রীহিতে কিন্তু কোনোভাবেই তারা একসঙ্গে মিলিত হচ্ছে না, তাই না? কিন্তু দ্বিগু সমাসে কিন্তু একসঙ্গে মিলিত হচ্ছে। বা ধর সেতার, সেতার যখন বলি সে অর্থে তিন, সে অর্থে সেতার, সেতার সে অর্থে হচ্ছে তিন, তাহলে সেতার যদি তিন হয় তাহলে সে অর্থাৎ তিন তার, আমরা সেতারে তিন তার বিশিষ্ট বাদ্যযন্ত্রকে সেতার বলি। সেখানে কি আমরা কখনো দেখেছি এইভাবে তিনটে তার মিশ্রিত হয়েছে? না, এখানে আমরা দেখেছি তার সরাসরি এইভাবে তিনটে তার বিশিষ্ট থাকে। তো এখানে কিন্তু পূর্বপদে অর্থাৎ সংখ্যাবাচক বহুব্রীহিতে পূর্বপদে সংখ্যা থাকবে ঠিকই, কিন্তু কখনো তাদের একসঙ্গে একত্রিত হওয়া বোঝাবে না। কিন্তু দ্বিগু সমাসে কিন্তু এটা হয়, অর্থাৎ পূর্বপদে সংখ্যা অবশ্যই থাকবে, কিন্তু অবশ্যই তাদের কি হবে না একত্রে অবস্থান করা বোঝাবে, একত্রে এক জায়গায় মিলিত হওয়া, এক জায়গাতে অবস্থান হওয়া ইত্যাদি বোঝাবে। এটা হলো গিয়ে কি চেনার সবচেয়ে বড় উপায়। অর্থাৎ আমরা পরীক্ষার খাতায় যখন দেখবো সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাস, এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে কিন্তু খুব সহজে চিনতে পারবো। আশা করি তোমরা এই ক্লাসে সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের পার্থক্য বুঝতে পেরেছো। দ্বিতীয়ত হলো গিয়ে কি না আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাস কি করে চিনবো সেটাও তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর হলো গিয়ে কি না পরিদার্থক দ্বিগু, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, বিভিন্ন বইয়ে থাকে না, সেটাও তোমরা অবশ্যই জানতে পেরেছো। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, আর অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুত। যেখানে বুঝতে পারছো না কমেন্ট করো, আমি অবশ্যই সেখানে রিপ্লাই করবো, অবশ্যই তোমাদেরকে আরেকবার জানিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত, পরের দিন অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ক্লাসে। চেষ্টা করব অব্যয়ভাব ক্লাস, অব্যয়ভাব সমাস সেটাকে নিয়ে একটু আলোচনা করতে। চলো টাটা, বাই।